ইস্তেগফার হলো মুমিনের কলবের প্রাচীরের মতো। যত বেশি ইস্তেগফার পড়া হবে তত কলবের প্রাচীর সুদৃঢ় হবে। এতে শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়া যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। দোয়া কবুলের গল্প ও আমল ভিডিওর আজকে আপনাদের সাথে গত পর্বের ভিডিওতে যে কমেন্টগুলো এসেছে সেগুলো আগে প্রশ্নের উত্তর দিয়ে নেব, তারপর দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি বলে নিতে চাচ্ছি আরেকবার, আমি কিন্তু কোনো আলেমা বা কোনো হাফিজা বা কোনো ডক্টরেট করা না ইসলামিক বিষয়ে। আমি একজন সাধারণ মানুষ যিনি চলতে চলতে এগুলো শিখছি এবং আমি আমার জীবনে হেদায়েত পাওয়ার জন্য যে আমল বা যে ইনফরমেশনগুলো পাচ্ছি সেগুলো সোয়াবের উসিলায় আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আল্লাহ তাআলা এই উসিলা আমাকে সোয়াব দেন এবং অন্য আরেকজন মানুষেরও যেন সাহায্য হয়, তারাও যেন আল্লাহর কাছে ফিরে আসে। ডিপ্রেশনের যুগে, হতাশার যুগে তারা যেন আল্লাহ তাআলাকে ভুলে না যায়। ডিপ্রেশন, হতাশা এগুলো শুধুমাত্রই শয়তানের প্ররোচনা, আল্লাহ তাআলার কাছ থেকে তার বান্দাকে দূরে রাখার জন্য। আজকের প্রথম যে প্রশ্নটি সেটি করেছে রুবিনা বেগম। আপু, আমি ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ আমাকে যা পথ দেখান বা যে মানুষকে দেখান সেই পথ ওই মানুষের কাছে গিয়ে কাজ, মানে এরকম একটা বোঝাতে চাচ্ছে যে উনি যে মানুষের কাছে যায় সে মানুষ তাকে ভালোবাসে না, তাকে ফিরিয়ে দিয়েছে। এখন যত ইস্তেগফার উনি করেন ততবারই আল্লাহ তাআলা মানুষটাকে দেখান। এখন আপনি কি করবেন আপু? সেক্ষেত্রে বলবো, আপনি আর সেই মানুষটার কাছে না যান, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই যান। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে নিজের পূর্বে করা গুনহার জন্য, পাপের জন্য ক্ষমা চান এবং ইস্তেগফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই মানুষটাকে পাওয়ার জন্য, ওই মানুষটাকে হালালভাবে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, এটাই বলবো। দ্বিতীয় কোয়েশ্চেন করেছেন জান্নাতুল মাওয়া। আপু, আমি ঘুমের মধ্যে মাঝে মধ্যে কেঁপে উঠি, এমন হয় কেন? অনেক সময় আমি শুনেছি এটা আমারও হয় মাঝে মধ্যে। আপনার জাদু করা থাকলে বা এমনিতেও, তো আপনি সবসময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, মাসনুন যে আমলগুলো নবীজি করতেন ওগুলো করে ঘুমাবেন। আয়াতুল কুরসি ৩ বার পড়বেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো ৩ বার করে হাতে ফু দিয়ে নিজের গায়ে পুরা শরীরে মুছবেন এবং ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পড়ে তারপর ঘুমাবেন এবং সাথে ঘুমের দোয়া পড়ে ঘুমাবেন। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবেন। আর আপনি চাইলেও আপনি এই সম্পর্কে ইন্টারনেটে সার্চ দিতে পারেন বা অন্য কোনো হুজুর, যারা হুজুর সত্যিকার অর্থে যেমন মসজিদের হুজুর, তাদের কাছে জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় লিখেছে ওয়ালিমা, ৩ নাম্বার ওয়ালিমা। আপু, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচান। সারাদিন শুধু মাথার মধ্যে একটা কথাই ঘুরপাক খায়। যারা বছরের পর বছর বিনা দোষে জেল থাকে তাদের কি আল্লাহ মুক্তি করে দেয় না কেন? যেমন সাইদি হুজুর ১৩ বছর জেলে ছিল। তিনি কত আমল করতেন, নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, আর তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় শুনেছি। তার জন্য কত মানুষও দোয়া করছেন। আর আল্লাহ তো সব পারে এবং সর্বশক্তিমান। তিনি তো সব পারে, তাহলে তাকে কেন মুক্তি করে দেয়নি? তার দোয়া কেন কবুল করেনি? যখন আমি কোনো আমল করতে যাই এবং আল্লাহর কাছে দোয়া করতে গেলে শুধু এইসব কথাই মনে পড়তে থাকে। আল্লাহ কি সত্যি দোয়া কবুল করেন? আসসালামু আলাইকুম ওয়ালিমা বোন। আপু, আপনি যথেষ্ট পরিমাণে শয়তানের প্ররোচনায় এসে পড়েছেন। আপু, প্রথমত এই জিনিসটা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দাকে বিভিন্ন রকম, বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। একেকজনের পরীক্ষা একেক রকম। প্রথমত এইটা। দ্বিতীয়ত আপনি দেখবেন আপনি অনেক দোয়া করে পাচ্ছেন না অনেক কিছু, অনেকে অনেক সহজেই পাচ্ছে। তো এটা হচ্ছে তার জীবনের নিয়ম আর আপনার জীবনের নিয়ম ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা ওই আপনার অপরজন ব্যক্তি তাকে অন্যরকম কোনো পরীক্ষা দিবে, আপনাকে অন্যরকম কোনো পরীক্ষা দিচ্ছে। দ্বিতীয়ত, দেলোয়ার হোসেন সাঈদীর কথা যে আপনি বলছেন, আল্লাহ তাআলা বললাম তো একেকজন মানুষকে একেক রকম পরীক্ষা দিবেন। তো হয়তোবা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য ওটাই তার পরীক্ষা ছিল। আর আপনি এত কিছুর মধ্যে পড়তে যায়েন না যে দেলোয়ার হোসেন সাঈদীকে আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণে সম্মান ১৩ বছর জেল খাটার পরেও এখন দিয়েছে, আপনি চিন্তা করতে পারছেন শেখ হাসিনাকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা অপমানের মধ্যে ফেলেছে। তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী কিন্তু দেশ ছেড়ে পালায়নি। যতটা মানুষ তাকে খারাপ জানতো, যে কিছু মানুষ যদি তাকে খারাপ জেনেও থাকে, আজকে তাকে সেই মানুষগুলোও সম্মান করতে বাধ্য হচ্ছে। আল্লাহ তাআলা তাদের চোখ থেকে পর্দাটা উঠিয়ে ফেলেছে। শেখ হাসিনার অবস্থাটা দেখেন, তার অবস্থাটা কি? দেলোয়ার হোসেন সাঈদী জেলে থেকেও তো মানুষ জানতো দেলোয়ার হোসেন সাঈদী জেলে আছে, কিন্তু শেখ হাসিনার কী অবস্থা? অনেক মানুষ তো জানতো দেলোয়ার হোসেন সাঈদীকে আপনার নিরপরাধে বা তাকে ফাঁসানো হয়েছে। তো আপনি এগুলো চিন্তা করবেন না। আপনি যদি এগুলো চিন্তা করেন, তাহলে আপনি চিন্তা করেন গাজার অবস্থা কী, তাই না? গাজা প্যালেস্তাইনের অবস্থা কী? যাদেরকে তারা থাকতে দিয়েছে, তারাই এখন আজকে তাদেরকে এই ধ্বংস করে দিয়েছে। কারো কারো পুরো পরিবার শেষ হয়ে যাচ্ছে। তো এইসব আল্লাহ তাআলা সবার জন্য জীবনটা সহজ করে দিক। সবার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন। আর আমি একটা ওয়াসওয়াসা নিয়ে ভিডিও করব। তখন আমি আপনাকে চেষ্টা করব ইনফর্ম করে দেওয়ার বা জানানোর, যে ওয়াসওয়াসা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, বা আমি বলব আপনি অনলাইনে সার্চ করেন ওয়াসওয়াসা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, কী দোয়া কীভাবে আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই শয়তানের প্ররোচনা থেকে অবশ্যই উদ্ধার করবে। আর দোয়া করা কখনো থামাবেন না। কেন দোয়া কবুল হয় না? আপনার কি মনে হয় না দেলোয়ার হোসেন সাঈদী স্যারের দোয়া কবুল হয়েছে? অবশ্যই তার দোয়া কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কতটা মান সম্মান তাকে দিয়েছে, তাই না? অবশ্যই তার দোয়া কবুল হয়েছে। অতএব আপনি ওইসব চিন্তা না করে আপনি আপনার জন্য দোয়া করুন। আশেপাশে মানুষ যারা আছে তাদের জন্য দোয়া করুন। এই ওয়াসওয়াসা থেকে আল্লাহ যেন আপনাকে মুক্তি দেয়, এই জন্য নিয়ত করে ৩ থেকে ৪,০০০ বার দিনে প্রত্যেক দিন ইস্তেগফার পড়ুন। ইনশাআল্লাহ বোন, সবকিছু ঠিক হয়ে যাবে। আজকের পর্বের প্রথম দোয়া কবুলের গল্প। যেদিন একটি পোস্ট দেখে আমি ১,০০০ বার দুরূদ পড়ার আমলটি করি, সাথে অনবরত ইস্তেগফার করি এবং তাহাজ্জুদও পড়ি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ১ সপ্তাহের মধ্যেই আমার ২টি দোয়া কবুল হয়। মুহূর্তেই আমার লাস্ট ২ বছরের ডিপ্রেশন দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আমলটি খুবই কার্যকরী। লিখেছেন জেসমিন জাহান শিলা আপু। ধন্যবাদ আপু, জাযাকাল্লাহ খায়রান। এত সুন্দর একটি দোয়া কবুলের গল্প লিখে সবাইকে অনুপ্রাণিত করার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার প্রতি সহায় হোক। আজকের পর্বের দ্বিতীয় দোয়া কবুলের গল্প। প্রায় ৩ বছর আগের কথা। দোয়া কিভাবে করতে হয় জানতাম না, কিন্তু আল্লাহর কাছে একটা জিনিস খুব করে চাওয়ার ছিল, জিনিসটা আমার লাগবেই। তখন এটা জানতামই যে শুক্রবার আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় দোয়া কবুলের উত্তম সময়। বসে পড়লাম, কিছু চিন্তা না করে নামাজ শেষে ২ হাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকলাম। একই কথা বারবার বলতে থাকলাম, কিছু শব্দ যুক্ত করে সাথে কান্না কান্না ভাব। আল্লাহর কাছে অনুনয় বিনয় করতে থাকলাম। তৎপর দোয়া শেষে ১০০ বার দুরূদে ইব্রাহিম পড়লাম। অবিশ্বাস্যভাবে ঠিক ১ সপ্তাহ পরে, অর্থাৎ পরের শুক্রবারেই আমার দোয়াটা কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ বোন, যেটা কখনো হওয়া সম্ভব ছিল না, যেটা চিন্তা করতেও পারিনি, সেটা অলৌকিকভাবে ঘটে যায়। আলহামদুলিল্লাহ। এত সুন্দর দোয়া কবুলের গল্পটি লিখেছেন সাদিয়া আরফিন জয়তী আপু। শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। আজকের পর্বের তৃতীয় দোয়া কবুলের গল্প। আমার সবকটি দোয়া কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি প্রতিটি কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি, তৎপর তিনি আমাকে রাস্তা দেখান। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে আল্লাহকে স্মরণ করি, তৎপর তিনি আমাকে স্মরণ করেন। যখন বিষয়গুলো এমনভাবে ঘটতে থাকে, আমি আরও উৎসাহিত হয়ে যাই, দোয়া করি, তৎপর তিনি আমাকে ওনার হিকমত দেখান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখন আপনি আল্লাহকে বুঝতে শুরু করবেন, তখন দেখবেন প্রতিটি পদক্ষেপ আপনি ভিন্নভাবে ভাবতে পারছেন, ভিন্নভাবে নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারছেন। কিয়ামত দিবসে আপনি দেখবেন আপনার জন্য চোখ জুড়ানো বিশাল বিশাল পুরস্কার। তখন আপনি, আমি তো কিছুই করিনি, এত কিছু পেলাম কিভাবে? তখন জানবেন দুনিয়ায় যে দোয়াগুলোর বিনিময়ে পাননি, সেগুলোর পুরস্কার এগুলো। প্রতিটি দোয়াই কবুল হয়েছে। সুবহানাল্লাহ। দোয়াই ইবাদত। আপনি আপনার শুরুতে, সালাতের শুরুতে যে সানা পড়েন সেটা পড়বেন, অথবা আল্লাহর প্রশংসাসূচক যা জানেন সেখানে থেকে বলবেন। তারপর সূরা ফাতিহা পড়বেন অর্থ বুঝে।
তৎপর দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপর কাঙ্ক্ষিতভাবে দোয়া করবেন। দোয়ার মাঝে মাঝে একটানা অসংখ্যবার ইয়া জালালি ওয়াল ইকরাম, আল্লাহর এই গুণবাচক সিফাতি নামটি নিয়ে ডাকবেন। আবার দোয়া করবেন। তারপর আবার ইয়া জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, আবার তৎপর দুরূদ ইব্রাহিম পড়ে দোয়া শেষ করবেন। চলাফেরা, কাজকর্ম ইত্যাদির সময় বেশি বেশি দুরূদ পড়বেন এবং ইস্তিগফার করতে থাকবেন। ইনশাল্লাহ আল্লাহ জীবনে অনেক রাস্তা খুলে যাবে, যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। ইয়া জালালি ওয়াল ইকরাম নামটি যদি আন্তরিকতার সাথে ডাকতে পারেন, দোয়া চলাকালীন অলৌকিক কিছু লক্ষ্য করবেন ইনশাল্লাহ। বুধবার জোহর থেকে আসরের পুরোটা সময় দোয়া করবেন। আজান কানে শোনার সাথে সাথে ছোট করে দোয়া করে ফেলবেন। তারপর আজানের জবাব দিবেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত বেশি বেশি দুরূদ এবং দোয়া করবেন। সম্ভব হলে 2 রাকাত নফল সালাত আদায় করে তারপর দোয়া করবেন। আজান থেকে ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করবেন। রাতে যখনই জাগনা পাবেন সাথে সাথে বলবেন বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর বলবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তৎপর যদি কোনো দোয়া করেন তা কবুল করা হবে। উঠে উযু করলে তাও কবুল করা হবে। সুবহানাল্লাহ। তারপর তাহাজ্জুদ পড়লেও তা কবুল করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তিগফারের মাধ্যমে অলৌকিক দোয়া কবুলের গল্প ও আমল। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবচেয়ে ছোট ইস্তেগফার অথচ কত শক্তিশালী, তাই না? যারা নিয়মিত ইস্তেগফার করেন তাদের কল্পনায় থাকা অসম্ভব দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। এমনও অনেক আছেন আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মুস্তাজাবুদ দাওয়া হয়েছেন, হতাশায় ভুগছেন, অভাবে আছেন, গুনহার কাজে অভ্যস্ত, উত্তম জীবনসঙ্গী খুঁজছেন, দোয়া কবুল হচ্ছে না, পড়তে থাকুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বসে শুয়ে কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে, গাড়িতে আপনি সর্বাবস্থায় ইস্তেগফার পড়তে থাকুন, শুধু ওয়াশরুমে বাদে। এর উসিলায় যখন একদিন মহান রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন, সেদিন আপনার চোখ জোড়া ভিজে উঠবে আনন্দে, অশ্রুকণে ইনশাল্লাহ। সেদিন হয়তো মনের অজান্তেই বলে উঠবেন, আমি তো তোমাকে ডেকে কখনো নিরাশ হইনি। সূরা মরিয়ম আয়াত 4। একটা জিনিস বারবার মনে রাখবেন, ইস্তেগফার হলো মুমিনের কলবের প্রাচীরের মতো। যত বেশি ইস্তেগফার পড়া হবে তত কলবের প্রাচীর সুদৃঢ় হবে। এতে শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা, নফসে আম্মারার প্রলোভন ইত্যাদি ফলপ্রসূ হয় না। তেমন ইস্তেগফারের প্রাচীর বাধাপ্রাপ্ত হয়ে ফিরে যেতে থাকে। আর কলব যদি ইস্তেগফারহীন থাকে তাহলে তা বিরান ঘরের মতো হয়ে যায়। সেখানে সব ধরনের গুনহা প্রবেশ করে। এক পর্যায়ে তা গুনহারে বা আবাসস্থান হয়ে যায়। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদের শয়তানের প্ররোচনা থেকে মুক্ত করেন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদের বেশি বেশি ইবাদত ও আমল করার তৌফিক দান করুন। আমিন।